শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুর্গাপূজাকে সামনে রেখে বোনাস প্রদান নিয়েও শুরু হয়েছে আলাপ আলোচনা। রবিবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে বেসরকারি কোম্পানিগুলোর মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে 40টি বেসরকারি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিগত বছরের পুজোর বোনাস সংক্রান্ত বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন দুর্গা উৎসবের বোনাসের বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় শ্রমমন্ত্রী বিভিন্ন কোম্পানির মালিকদের 8.33 হারে পুজোর বোনাস প্রদানের অনুরোধ জানান। এদিন বৈঠক শেষে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় জানান, রাজ্যে 50টি চা বাগান রয়েছে। শ্রম দপ্তরকে বলা হয়েছে সংশ্লিষ্ট চা বাগানগুলোর মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চলতি মাসের মধ্যেই শ্রমিকদের বোনাস প্রদান করার জন্য। মন্ত্রী বলেন, গত বছর প্রায় 22,000 শ্রমিক 8.33 হারে বোনাস পেয়েছেন। শ্রমমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট বিষয়টিকে নিয়ে আগামী 27শে আগস্ট আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রাজ্যে প্রায় 40টা কোম্পানি রয়েছে এরকম আউটসোর্সিং স্টাফ যারা সাপ্লাই করে, যেমন ধরুন হাউসকিপিং, সিকিউরিটি গার্ড বা অন্যান্য ক্ষেত্রে যাদেরকে লোক দিয়ে থাকে, এরকম প্রায় 40টা কোম্পানি আজকেও পার্টিসিপেট করেছে আমাদের এখানে, গিগ ওয়ার্কার যারা সাপ্লাই করে। তো আমরা তাদের কাছে অনুরোধ রেখেছি দুর্গাপুজোর যে বোনাসটা হয় আমাদের রাজ্যে, এই পুজোর বোনাসটা যেন টাইম মতো দেওয়া হয়। গত বছরও আমরা এই ধরনের একটা বৈঠক করেছিলাম এবং সেই বৈঠকে আমরা ন্যূনতম 8.33% বোনাস দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। তো গত বছরের রিপোর্টটা নিয়েও আমরা পর্যালোচনা করলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে 8.33 তো দিয়েছে, অনেকেই কিন্তু 20%ও বোনাস দিয়েছে গত বছর, এবং 22,600 মতো এমপ্লয়ি এরকম যারা কাজ করছেন তারা বোনাস পেয়েছেন। তো এবছরও আজকে আমাদের জেলা আধিকারিক যারা লেবারে রয়েছে তাদেরও উপস্থিত ছিল, তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এই আগস্ট মাসের মধ্যে চা শ্রমিকগুলো, প্রায় 50টা চা শ্রমিক রয়েছে, বাগান রয়েছে, সেখানে বাগান মালিক পক্ষ এবং আমাদের শ্রমিক পক্ষ এবং আমাদের লেবার দপ্তর এরা ট্রাইপার্টি মিটিং করে সেখানে যেন বোনাসটা ফাইনালাইজ করা হয় এবং সময়ের মধ্যে সেই বোনাসটা দেওয়া হয়। এবং প্রাইভেট কোম্পানিগুলো যারা বিভিন্ন সিকিউরিটি গার্ড সাপ্লাই করছেন, হাউসকিপিং সাপ্লাই করছেন, তাদেরকেও আমরা টাইম বেঁধে দিয়েছি। এই 27 তারিখ আগস্ট মাসে পুনরায় একটা বৈঠক হবে এবং সেদিন তাদের বোনাসের যে কত দেওয়া হবে সেটা ফাইনাল তারা করে নেবেন এবং আমরা চাইছি আগস্টের মধ্যেই সেটা ফাইনালাইজ হয়ে যাওয়ার জন্য। এই বৈঠকে রাজ্য সরকারের শ্রম দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।